আসসালামু আলাইকুম। রাজিয়া আব্দুল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুব সহজে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ডালপুরি। আমার ডালপুরিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। ডালপুরিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। আর তাছাড়া বাসায় বানানো যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত হয়, তাই না? আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই ডালপুরি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ডালপুরির ভেতরের পুরটা তৈরি করে নিব। এজন্য 1 কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে ডালটা সেদ্ধ হতে সময় কম লাগবে। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ডাল সেদ্ধ দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো। এবার একটু নেড়ে ডালের সাথে মিলিয়ে নিব। ডালগুলো এইরকম একটু গোটা গোটা থাকবে, একেবারে গলিয়ে ফেলবো না। এখন চুলার আঁচটা বাড়িয়ে ডালের মধ্যে অবশিষ্ট যে পানিটা আছে সেটা শুকিয়ে ফেলবো। আমার ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 3-4টা রসুন কোয়া কুচি আর একটা পেঁয়াজ কুচি। এখন তেলের সাথে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে 4-5টা শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন সব কিছুকে আরও 4-5 মিনিট নেড়েচেড়ে পুরোপুরি শুকিয়ে নিব। আমার ডালটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি ডালপুরির ডোটা তৈরি করে নিব। এজন্য একটা বলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি আর 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখন হাত দিয়ে ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার নর্মাল পানি অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিব। লক্ষ্য রাখবেন ডোটা যেন নরম না হয়, একটু শক্ত করে করতে হবে। যদি মনে হয় ডো নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরও একটু ময়দা মিশিয়ে নিলেই হবে। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে 20 মিনিট নর্মাল জায়গায় রেখে দিব। 20 মিনিট পরে আবারও ডোটাকে একটু মথে নিচ্ছি। এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। সবগুলো লেচি গোল করা হয়ে গেলে ঢেকে রাখতে হবে, যেন উপরের থেকে ড্রাই না হয়ে যায়। এখন গোলাকার ময়দার একটা ডো নিয়ে হাত দিয়ে টেনে টেনে ছোট একটা বাটির মতো তৈরি করে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে চারপাশ থেকে টেনে টেনে মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে তারপর মাঝখানে বসিয়ে দিতে হবে। তাহলে আর কোনোভাবেই পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এটাকে বেলে নিব। বেলার সময় ময়দা ইউজ করা যাবে না, সামান্য একটু তেল লাগিয়ে বেলে নিব। আর খুব সাবধানে আলতোভাবে বেলতে হবে, জোরে চাপ দেওয়া যাবে না। আমার পুরিটা বেলা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব। এবার পুরি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার একে একে তেলের মধ্যে পুরিগুলো দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন পুরি দেওয়ার সময় তেলটা যেন খুব বেশি গরম না থাকে। এবার পুরির ওপরে এভাবে একটু চাপ দিলে পুরিগুলো ফুলে উঠবে। পুরিগুলো ফুলে ওঠার পর এখন আমি পুরিগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে আমি পুরিগুলোকে ভেজে নিব।
আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা কিচেন টাওয়ালের উপর উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। এই ডাল পুরিগুলো ভাজা হতে হতে আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার এর উপর পুরি দিয়ে আধা মিনিট রেখে পুরিগুলোকে উল্টে দিচ্ছি। এবার এ পাশটা আধা মিনিট হালকা একটু সেকে উঠিয়ে নিব। এই যে দেখুন, এই রকম হালকা সেকে নিতে হবে। এবার এগুলোকে ঠান্ডা করে একসাথে বক্সে কিংবা ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রয়োজন মতো নামিয়ে ভেজে নিলেই হবে। তো তৈরি হয়ে গেল আমার অনেক মজার গরম গরম ডাল পুরি। আমি আশা করছি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।